গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সেই দিন এই ফুলগুলো ধুতে দিয়েছিলাম, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, তো এগুলো ধুতে দিয়েছিলাম। তো তারপর থেকে আমার আর এখানে এটা রাখার সময়ই হচ্ছিল না। তো আজকে সকালে অনেক সকালেই উঠেছি, এখন বাজে 7টা, উঠেছি তখন 6টা 15। উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে চা করে খেয়ে তারপরে এই সমস্ত কাজ নিয়ে বসেছিলাম। যেহেতু আদি ওঠেনি, তাই ভাবলাম যেটুকু কাজ এগিয়ে রাখা যায় করে নিই। তো এই নটকনের জিনিসগুলো কাল রাতে আনা হয়েছিল, তো এগুলোই আমি ভাবলাম যে এখন জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিই। তো সিমুইয়ের পায়েস, মানে সিমুইটা আর কি, আর সুজিটা যদি তোমরা বুঝতে না পারো ওই জন্য আরেকবার দেখিয়ে দিলাম। তো এখানে একে একে জিনিসগুলো ভরে নিচ্ছি, আর দেখতেই পেলে ওই যে যার পা দেখা গেল সেটা হচ্ছে জেঠুমার কাজ হয়ে গেছে। চাটা খেয়ে এবার অন্য বাড়ি চলে যাবে। তো এখন আমি এই কাজগুলো করে নিচ্ছি টুকটুক করে। আর আদির বাবাও চাটা খেয়ে আবার শুয়ে পড়েছে একবার। ও সারা রাতে এখন প্রায় বলতে গেলে কাজই করে, অনেক দেরিতে ঘুমায়, তাই জন্য সকালে ও উঠে যায়, অভ্যাস যেহেতু ওঠাটা, উঠে যায়, চাটা খায়, আর একবার যদি আদি না ওঠে তো ওর পাশে একবার শুয়ে পড়ে, যেটুকুই রেস্ট হয়। তো এইভাবেই চলছে। আর আজকে তো স্কুল আছে, এখনও দিদি আসেনি, দিদি আসতে এখনও বাকি আছে। আর আদির যে রোস্টেড সুজিটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তো এখানে কাঁচা সুজিটা ভরে দিলাম। সময় পেলে আবার ওটাকে ড্রাই রোস্ট করে নেব। আর এখন তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না বন্ধুরা, তার কারণ হচ্ছে নিজের ভিডিওটাকে কিভাবে আরও ভালো করা যায় সেই চেষ্টায় চালাচ্ছি। তার জন্য প্রচুর পরিমাণে সময় দিচ্ছি। যাদের ভ্লগ দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, তাদের ভ্লগে কোন জিনিসটা বেশি অ্যাট্রাকটিভ, কোন জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে বা আরও 5জনকে আকর্ষিত করে, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করছি, সেইগুলো আমার ভ্লগে নিয়ে আসার চেষ্টা করছি। প্রচুর বড় বড় ভ্লগারদের ভ্লগ দেখছি, সেগুলোর পিছনে সময় দিচ্ছি। তারা কোন জিনিসটাতে বেশি ফোকাস করে, কোন জিনিস কিভাবে এডিট করে, সেই জিনিসগুলো আমি খুব বেশি এখন অবজার্ভ করছি, যাতে নিজের ভিডিও মানে কোয়ালিটিটা আরও বেশি ভালো করতে পারি। তো এই ভিডিওটাও চেষ্টা করেছি কিছুটা হলেও ভালো করার। যদি আগের ভিডিওগুলোর থেকে এই ভিডিওটার এডিটিং বা কোয়ালিটিটা ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব। এই যে বোতলটা দেখছো, এই বোতলটা বেবি হাগ থেকে নিয়েছিলাম বাবুর জন্য, 400 ml জল ধরে। তো এই বোতলটা এতদিন খুব একটা ইউজ হয়নি, কেন বোতলটা তুলে আদি খেতে পারতো না, জল মানে ভারী হয়ে যেত। তো এই জন্য ওর জন্য 250 ml বোতলগুলো আমি অর্ডার করেছিলাম। তো এখন এটাতে কি করি, এটাতে যেহেতু এখন গ্রীষ্মকাল, ও ঠান্ডা জল খায়, এটাতে জল গরম থাকা বা ঠান্ডা থাকার কোনো ব্যাপার নেই, নর্মাল বোতল। তো এটাতে জলটা মানে ঠান্ডা করে ভরে দিই, ফুটানো জলটা ঠান্ডা করে ভরে দিই, তারপর এটা থেকে ওকে ওর মাইপোসগুলোতে ভরে দিই। আর এই যে প্লাস্টিকের বোতলগুলো, সেগুলো অনেক পুরনো হয়ে গেছে, বেশি দিন প্লাস্টিকের বোতল আমি ইউজ করি না, 2 থেকে 3 মাস, তাই এগুলো চেঞ্জ করেছি, অর্ডার দিয়েছি, আজকেই চলে আসবে, একটু পরেই চলে আসবে। তো স্কুল যাওয়ার আগে আমি সেটা আনবক্স করতে পারিনি, তো স্কুল থেকে এসেই প্রথমেই ফ্রেশ হয়ে ওইটাই পার্সেলটাই আমি দেখছি। দেখো এখানে মানে আদি জিনিস এলে আমি খুব এক্সাইটেড থাকি কেমন এসেছে। তো স্কুলে ঠিক করে রেখেছিলাম, গিয়ে আগে বাড়িতে গিয়ে প্রথমে এই জিনিসটা দেখবো কেমন এসেছে। তো দেখো লাভলাপের একটা ফিডিং বটল অর্ডার করেছিলাম। লাভলাপের প্রত্যেকটা জিনিসই আমি খুব পছন্দ করি, ওদের ডিজাইনিং বলো বা ওদের কোয়ালিটি বলো, বেশ ভালো লাগে আমাকে। তো এখন আদির বেশিরভাগ জিনিস আমি লাভলাপেরই ইউজ করি। তো বোতলটা দেখতে তো অসাধারণ ছিল, খুব কিউট লাগছিল, মানে একদম ছোট্ট মতো, কিন্তু দেখতে খুব সুন্দর। 210 ml জল ধরে, বা যাই বলো আর কি, লিকুইড ধরে। তো আদি ধরে খেতেও বেশ সুবিধা, এবং কালারটাও খুব অ্যাট্রাকটিভ ছিল, মানে বাচ্চারা একটু কালারফুল জিনিসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়, সেই জিনিসের প্রতি ওরা খাবারের আগ্রহ বেশি দেখায়। তো সেই রকমই এই বোতলটা ছিল, পারফেক্ট একদম, খুব সুন্দর হয়েছে, মানে কোয়ালিটিটাও খুব সুন্দর। তো এটা এখানে আদি এটা দেখেই এটাতে মানে জল খেতে চাইছিল, মুখ দিতে চাইছিল, তো আমি তখন দিইনি, তাই জন্য এটা এখানে আনবক্সিং করার পরে আমি
এটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, একটু পরে তোমরা সেটাও দেখতে পাবে। আনবক্সিং করার পর এখানে আদির খাবার সুজি, অর্থাৎ সুজিটা করে নিচ্ছিলাম। যেহেতু সুজিটা রোস্টেড সুজিটা শেষ হয়ে গেছিলো, তো এখন কাঁচা সুজি, তাই একদম কড়াইয়ে ভেজে তারপর একদম দুধ দিয়ে ফুটিয়েই সুজিটা করছিলাম। তো এখানে সুজিটা প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য একটু ঘি দিয়েছিলাম, একদমই বেশি দিইনি। তো এখানে সুজিটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দুধটা দিয়ে দিয়েছিলাম। দুধটা তার আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম স্কুল থেকে এসে। তো এটা ভালো করে ফুটে গেলে এখানে দিয়ে দেবো আমি গুড়। এখন আমি মিছরিটা একটু স্কিপ করেছি কিছুদিন ধরে, এখন আমি গুড় ইউজ করছি, কারণ ডাক্তারবাবুই বলেছেন যে গুড়টা মিছরির থেকেও ভালো। তো গুড়টা ইউজ করছি, এবং গুড়টা আদি যাই হোক খুব একটা অপছন্দ করছে না, একটু আর কি কেমন মুখটা করছে, কিন্তু তবুও যেটা দিতে দিতে হয়তো অভ্যাস হয়ে যাবে। তো এখানে সুজিটা হয়ে গেলে ঠান্ডা হবে, ততক্ষণ আমি একটু ভাতটা খেয়ে নেবো। স্কুল থেকে এসে আমি এখন অবধি কিছু খাইনি, তো ভাত খেয়ে নেবো। আজকে মেনুতে ছিল পটল আলুর তরকারি, শাক ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর আমড়ার চাটনি। তো এখন তো আর তরকারি কিছু খাবো না, শুধু মাছের ঝোল আছে, সেই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। যাওয়ার সময় স্কুল যাওয়ার আগে সবটাই খেয়ে গেছিলাম। আর ভাত টাত খাওয়ার পরে দেখো বাবা এসেছিলো, বাবা বললো যে একটু চা করতে, চা খাবে। এখন বাজে তাও 5:30 হবে। তো এখানে চাটা বসালাম বাবার জন্য, চাটা বসালাম, আর ওইদিকে একই সাথে চাটা ফুটতে ফুটতে আমি আদির ওই যে নতুন যে বোতলটা এলো সেই বোতলটা একটু ডিশওয়াশার দিয়ে লিকুইড জলে মিশিয়ে আর কি ওটাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ওটা ভালো করে ধুয়ে একটু স্টেরিলাইজ করে নেব। তো এখানে দেখো জল নিয়ে নিয়েছি, জলে ভালো করে ওই ডিশওয়াশার যে লিকুইড ওর যেটা আছে লাভলাপেরই আছে, সেটা একটু দিয়ে ওই জলটাতে মিশিয়ে নিয়ে সেটাতে বোতলের প্রত্যেকটা পার্টস খুলে খুলে কিছুক্ষণ এটাতে ডুবিয়ে রেখে দেবো। বোতলের পার্টসগুলো ভিজাতে ভিজাতে চাটাও হয়ে গেল। তো এই যে চাটা বেশ কিছুক্ষণ ফুটে একদম রঙটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার চাটা দিয়ে দেবো বাবা আর মাও এলো, তো বাবা আর মাকে দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে আদিকে নিয়ে যাব একটু ছাদে। ওকে যদি বিকালে একটু ছাদে না নিয়ে যায় তো বিকালের পর থেকে খুব বিরক্ত, একটা মেজাজটা ওর খিটখিটে হয়ে থাকে দেখেছি, অর্থাৎ ও খুব পছন্দ করে ছাদে গিয়ে খেলতে। তো আজকে আর ছাদে মোবাইলটা নিয়ে যাব না, কারণ আদি মোবাইল ঠিক করতে করতে আদিকে আর ঠিক মতো সময় দেওয়া হয় না। সন্ধেবেলায় আদি একটু ঘুমিয়ে গেছিলো, তো তারপর উঠে ও দাদা করছিল, তাই একটু দাদার বাড়ি পাঠালাম। আর এই সময় আমি ওর খাবার টাবার সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। রেডি করে নিয়ে এখন জামা কাপড় যেগুলো বিকেলে তুলে এনেছিলাম সেগুলোই এখন গুছাতে বসেছি। আর আদির বাবা চলে এসেছে, ওর আজকে বাড়ি ঢুকতে প্রায় 9:30 10টা হয়েই গেল। তো ওই জন্য আর কোনো কিছু কাজ বা ভিডিও করা হয়নি বন্ধুরা। এই জামা কাপড়গুলো আদির বাবা আসার পর ও যখন ফ্রেশ হচ্ছিলো তখন চটপট করে গুছিয়ে নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি।
তো আজকের ভিডিওটা এতটাই থাকলো বন্ধুরা, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর হ্যাঁ, গুড নাইট বলতে তো ভুলেই গেছিলাম। গুড নাইট।